রান্না করা, সংসার গোছানো, সন্তান পালন, স্বামীর খেদমত, এটা হচ্ছে মধ্যবিত্ত গৃহিণীর জীবনের গল্প। মধ্যবিত্ত গৃহিণীর এর বাইরে জীবনের কোনো গল্প থাকতেই পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। তাই তো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আপনাদের সাথে গল্প করতে আমি কেয়া। আশা করছি আমার আজকের ডেইলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে সকাল সকাল একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের চা দিয়ে শুরু হয়, তো সেখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। মেয়ের জন্য গতকাল রাতে আমি একটা টিফিন আইটেম বানিয়ে রেখেছি। তো এটা টিফিন আইটেম বললে ভুল হবে, সেই সাথে আমরা বিকেলে নাস্তায়ও খেতে পারবো। তো একটু বেশি করে আমি এখানে নবাবী সেমাই বানিয়ে নিয়েছি। তো এখন এই যে নিশ্চিন্তে মেয়েকে সকালে স্কুলে টিফিন দিতে পারছি। আসলে মধ্যবিত্ত ঘরে বউদের কিন্তু নিজেদের ভালো মন্দ, নিজেদের আরাম আয়েশ নিজেকেই খুঁজতে হয়, কারণ আপনার আরাম আয়েশ কিভাবে হবে সেটা নিয়ে কেউ কখনো চিন্তা করবে না। একজন মধ্যবিত্ত ঘরের বউকে কিন্তু তার সংসার, রান্না বান্না, স্বামীর সেবা, সেই সাথে সন্তানের খেয়াল সব কিছু নিজে একা হাতে সব কিছু দেখতে হয় বা নিজে করতে হয়, কারণ তার কোনো কিন্তু সাহায্য করা কেউ থাকে না। আর যদি কারো স্বামী ভালো হয় বা একটু চিন্তা করে বউকে নিয়ে, তাদের স্বামীরা কিন্তু একটু কাজ টাজ করে দেয়, এই আর কি। তো যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে এই যে সংসারে প্রতিদিন রেগুলার যে কাজগুলো থাকে সেগুলো স্টার্ট করে দিলাম। তো প্রথমেই টেবিলটা একটু ক্লিন করে নিলাম, আর দুপুরে যে রান্না করব সেটা আগে বের করে নিচ্ছি, কারণ সকাল সকাল যদি এটা বের না করে নিই তাহলে দুপুরে রান্নাটা অনেক বেশি লেট হয়ে যায়। আজকে আমি একটা মাছের তরকারি রান্না করব, আর সে সাথে কালকে যে বাজার করেছিলাম, মুরগি নিয়ে আসছিলাম, সেই মুরগির চামড়াগুলো আমি নিয়ে আসছিলাম আর সেগুলো বেছে রেখেছি। তো হালকা পাতলা আর একটু বেছে নিয়ে ওইটাই রান্না করে নিব। আমি গতকাল রাতে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, তো ওইগুলো এখন বের করে রোদে দিয়ে দিব। রোদ বলতে রোদ তো নেই, এখন বৃষ্টি হচ্ছে। গতকাল আনিশা হাসান আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমি ওয়াশিং মেশিনে গুঁড়া সাবান দেই নাকি লিকুইড দেই। তো আপুর জন্য বলে দিচ্ছি, আমি ওয়াশিং মেশিনে কিন্তু সবসময় পাউডার সাবানটাই দেই, কারণ লিকুইড হয়তোবা আমি একবার ব্যবহার করেছিলাম, তারপরে আর ওইটা ব্যবহার করা হয় না। আমার মনে হয় লিকুইডের চেয়ে এই পাউডারটাই ভালো। তারপর আরেকটা আপুর কমেন্ট ছিল, সারাতুন আয়াত আইডি থেকে আপু লিখেছিল যে আমি কি অ্যাপস দিয়ে এডিট করি বা আমি ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করি। তা আপুর জন্য বলছি, আমি কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ করি না আপু, তুমি আমার ভিডিওতে ভালো করে খেয়াল করলেই দেখতে পারবে। আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করি আপু, তোমার জন্য বলে দিলাম। কাপড়গুলো রেখে এসে এখন এই যে আবার মাত্র একদিন হলো চাদরটা বিছিয়েছিলাম, তবে বাবু ইস্যু করে দেওয়াতে আবার উঠিয়েছি, আর এখন ওইটাই আবার ধুতে দিয়ে দিলাম। তারপর একবারে চলে গেছি রান্নাতে। এখন আমি রান্নার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর এটা এমনি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর পাঙ্গাস মাছ আমার আর আমার মেয়ের অনেক বেশি পছন্দ, তবে ওর বাবা খায় না, তো তার কারণে আবার অন্য একটা কিছু রান্না করে নিতে হবে। তো এটা আমাদের দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আজকে কয়েকদিন হলো সারাটা দিন বৃষ্টি হয়, আর বৃষ্টির দিন এমনিতেও ভালো লাগে না, দেখা যায় কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। তবে আমরা যেহেতু গৃহিণী, আমাদের বসে থাকার উপায় নাই। হাজার মন না চাইলেও দেখা যায় সংসারে কাজ বা সন্তানদের সামলানো, এই কাজগুলো কিন্তু করে নিতেই হয়। মাছটা ভেজে তুলে তারপর আমি পেঁয়াজ দিয়ে ঝোল করে নিলাম। গত ভিডিওতে হাফসামনি আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমি কয়তলাতে থাকি। আপু, আমি এখন যে বাসাটাতে আছি এখানে 3 তলাতে আছি আপু। তারপর আর একটা আপু লিখেছিল আল আমিন আইডি থেকে, আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপু লিখেছেন, আপু বাটিক চাদরগুলো কত করে নিয়েছো একটু জানাবে প্লিজ, কমেন্টে জানাবে প্লিজ। ঠিক আছে আপু, এটা আমি খেয়াল করি নাই, যখন এখন তোমার কমেন্টটা পড়লাম তখন দেখলাম যে তুমি কমেন্টে জানাতে বলেছো। ইনশাল্লাহ আমি অবশ্যই তোমার কমেন্টের অ্যান্সারটা করব। সেটার সাথে এখন যেহেতু পড়েছি তো এখানে বলে দিচ্ছি।
আমি বাটিক চাদরগুলো হচ্ছে 2টা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে। আমার কাছে মনে হয়েছে যে খুব লো প্রাইজে পেয়েছি, আর চাদরগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর একটা পাওয়া যায় একদম কম দামের মধ্যে, সেগুলো খুব বেশি একটা ভালো হয় না। তা আশা করছি আপু তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মাছটা নামিয়ে নিয়ে তারপর আমি মুরগির চামড়াটা হচ্ছে বসিয়ে দিলাম রান্নাতে। তো এর মধ্যে দেখি যে ওয়াশিং মেশিন হচ্ছে সিগন্যাল পড়ে গেছে, চাদরটা ধোয়া হয়ে গেছে। তো এটা আবার বেলকনিতে নিয়ে আসলাম, ছড়িয়ে দিয়ে রাখি। আর এতগুলো কাপড় জড়ো হয়েছে ঘরের মধ্যে, দেখা যায় শুকাচ্ছে না। তো ভাবছি যে ঘরের মধ্যে দেখি 2-1টা রশি টানিয়ে তারপর হচ্ছে কাপড়গুলো দিয়ে দিব। আর বাইরে এখনও হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সারা দিনই একই অবস্থা। আর বৃষ্টির দিন দেখা যায় ব্যালকনিতে কাপড় একদম করে দেওয়া যায় না, পানি ছিট লেগে দেখা যায় আরও ভিজে যায়। এখন আরিশ ঘুমিয়েছে, তো ওই কারণে কিন্তু একটু কাজগুলো আরামায়েশ করে নিতে পারছি। এর মধ্যে যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, কারণ 2টা তরকারি রান্না করেছি। এখন এগুলো বেড়ে নিয়ে তারপর টেবিলে দিয়ে আমি হচ্ছে গোসলে চলে যাব। গত ভিডিওতে মাশরাফি স্টিয়ার আইডি থেকে আপু লিখেছেন, আমার মিষ্টি আপু এত সুন্দর করে ভিডিও বানাও, তোমার কথা এবং কাজ সব মিলিয়ে দারুণ হয়। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে কারো কাছ থেকে প্রশংসা শুনতে গেলে কিন্তু অনেক বেশি লজ্জা লাগে। তো তারপর মার্জিয়া ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আমি সানস্ক্রিন কোন দোকান থেকে কিনেছি? আপু আমি ঢাকার এমনি একটা শপ থেকে নিয়েছি, কোনো ব্র্যান্ড থেকে নিয়ে আর কি। তুমি যে কোনো ভালো দোকানে যদি একটু খোঁজ করো দেখবা ডক্টর রাসেলের পেয়ে যাবে। তারপর আরেকটা কামরুন নাহার আইডি থেকে আপু জানতে চেয়েছিল, আপু আপনার হাজব্যান্ড কি করে? তা আপু আমি কিন্তু সবসময়ই সব ভিডিওতে প্রায় বলে থাকি আমার হাজব্যান্ড জব করে আপু, কোম্পানি জব। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপু। কমেন্ট পড়তে পড়তে এই যে আমি খাবারগুলো টেবিলে দিয়ে ঘরে চলে আসছি। তো 2টা হচ্ছে হিজাব উঠানো ছিল শুকানো, ওই 2টা ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে গোসলে ঢুকে যাব। আর গোসলে গেলে খুব বেশি চিন্তায় থাকি যে বাবু ওঠার আগে যাতে করে আমি বের হতে পারি। আজকের ভিডিওটা খুব ছোট করে রেখেছি, কারণ আরও কিছু কাজ ছিল গোসলের পরে, সেগুলো করে নিয়েছি, তবে ভিডিও আর করতে পারিনি। তো আপনাদের কাছে সবার কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও থেকে সবাই বিদায় নেবেন। আজকে আমিও বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ 3 দিন পর আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।